কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক কাজে মরুভূমিতে সফরে গিয়েছেন। প্রতিমধ্যে প্রচন্ড গরম পড়তেছিল। প্রচন্ড গরমের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পেয়েছে? পিপাসা পেয়েছে, পানির পিপাসা। কিসের পিপাসা? পানির পিপাসা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছে, খুব দূরে দেখা যাচ্ছে কিছু একটা রাখাল এবং কিছু ছাগলের পাল দেখা যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গিয়েছেন, কাছে যাইতেই তিনি দেখতেছেন রাখাল ছেলেটা একটা ছাগলের বাচ্চা দিয়ে দুধ দহন করে তিনি পান করতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ছাগলের রাখালের কাছে গিয়ে বলতেছে যে, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি আমাকে অন্য একটা ছাগলের বাচ্চা দিয়ে কিছু দুধ দহন করে দাও। তো রাখাল ছেলে বলতেছে যে, ছাগলের মালিক আমি না, আমি হচ্ছে এই ছাগলের রাখাল, অর্থাৎ এই ছাগলের মালিকের কর্মচারী। এই ছাগলের মালিকের কি? কর্মচারী। অতএব আমি এই ছাগল থেকে যে দুধ দহন করি এবং এই ছাগল থেকে যে দুধ দহন করে যেটা ক্রয় বিক্রয় করি এবং আমি যেটা খাই, এটাই কি আমার বেতন, এটাই কি আমার বেতন। এখন আমি আমার মালিকের অনুমতি ব্যতীত, আমার মালিকের আদেশ ব্যতীত আমি তোমাকে ছাগলের দুধ দিতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা যদিও পিপাসিত, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে অনেক খুশি। কি জন্য? আমার রাষ্ট্রে, আমার শাসনামলে এত বড় একজন সৎ রাখাল, এটা আমার জন্য কি অনেক বড় পাওনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে আরেকটু পরীক্ষা করার জন্য বলতেছে, তুমি একটা ছাগল এবং একটা ছাগলের বাচ্চা আমার কাছ থেকে কি করে দাও? বিক্রি করে দাও। এর দ্বারা তোমারও লাভ হবে, আমারও লাভ হবে। তোমার লাভ হবে কি? তোমার লাভ হবে তুমি এই ছাগল বিক্রি করলে তোমার বেতনের চেয়ে অতিরিক্ত কিছু টাকা পাবা। আর আমার লাভ হচ্ছে, তুমি আমার কাছে ছাগল বিক্রি করলে আমি দুধ দহন করে সেটা পান করে আমার পিপাসা কি মেটাতে পারবো, আমার পিপাসা কি মেটাতে পারবো। ছাগল রাখাল বলতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ধমক দিয়ে বলতেছে, এই মিয়া, যদি আমার রাখাল, আমার মালিক আমাকে জিজ্ঞেস করে ছাগল কোথায়, তখন আমি কি জবাব দেব? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে, তুমি তোমার মালিককে বলবা যে এখানে তো অনেক বাঘ বসবাস করে, যে বাঘ তোমার ছাগলকে নিয়ে গিয়েছে। তো বাঘ যদি একটা ছাগলকে নিয়ে যায়, কোনো রাখালের তো সাধ্য নাই ছাগলকে বাঘ থেকে রক্ষা করার। যদি রক্ষা করতে চায় তাহলে তো নিজেই কি হয়ে যাবে? বাঘের শিকার হয়ে যাবে। রাখাল ছেলেটা ধমক দিয়েছে, আরেকটা ধমক দিয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে, যেই মেয়ে আপনি এটা কি বলতেছেন আমার? রাখাল ছেলে কিন্তু জানতো না যে এটা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হ্যাঁ, একজন বাদশা, অর্ধজাহানের বাদশা। এটা কিন্তু কি রাখাল ছেলে জানতো না। রাখাল ছেলে ধমক দিয়ে বলতেছে, এটা তুমি কি বলতেছো? আমার মালিক দেখবে না আমি জানি, আমার কথা আমার মালিক বিশ্বাস করবে এটাও আমি জানি, কিন্তু কিয়ামত দিবসে, বিচার দিবসে আমার আল্লাহর কাছে আমি কি জবাব দেব? আমার আল্লাহর কাছে আমি কি জবাব দেব বলো?